নমস্কার, রিমস রসুইয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো গ্যাসের উনানেই গার্লিক ব্রেড। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এটা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে 2 টেবিল চামচ উষ্ণ গরম দুধ নিয়েছি। তারপর এর মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব, আর দেব 1 চা চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। এবার এগুলো ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দেব। 15 মিনিট পর দেখুন ইস্টটা কত সুন্দর অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার একটা থালা নিয়ে তার মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দেব। এরপর ময়দার মধ্যে 1 টেবিল চামচ বাটার দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো নুন। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ইস্টটা দিয়ে দেব। ইস্টটাকেও ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। আমি এখানে মোট 110 ml মতো দুধ ব্যবহার করেছি। প্রথম দিকে মনে হতে পারে যে ডোটা খুব নরম হয়ে গেছে, কিন্তু মাখাতে মাখাতে ডোটা শক্ত হয়ে আসবে। তারপরেও যদি মনে হয় যে ডোটা নরম আছে, তখন অল্প অল্প করে বাটার দিয়ে মাখাতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার ওপর থেকে অল্প করে বাটার লাগিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। তারপর একটা বাটিতে 2 চা চামচ গ্রেট করা রসুন নিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচ বাটার, হাফ চা চামচ অরিগ্যানো, অল্প একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু চিলি ফ্লেক্স আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। তারপর গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে নুন ঢেলে দেব। নুনটা ভালো করে ছড়িয়ে নিয়ে নুনের ওপর একটা প্লেট রেখে দেব। আপনারা চাইলে কোনো স্ট্যান্ড অথবা বাটি রাখতে পারেন। তারপর ঢাকা দিয়ে প্রিহিট করে নেব। আধ ঘন্টা পরে ডোটা ডাবল হয়ে গেছে। এবার আরও একবার ভালো করে মাখিয়ে নিয়ে গোল বানিয়ে নেব। তারপর কিচেন স্ল্যাবের ওপর অল্প ময়দা ছড়িয়ে রুটির মতো গোল করে বেলে নেব। এটা খুব একটা পাতলা হবে না, আবার খুব মোটাও হবে না, এইভাবে বেলতে হবে। এরপর গার্লিক বাটারটা যে বানিয়ে রেখেছিলাম সেটা একদম ধারটা ছেড়ে পুরো রুটিটার মধ্যে লাগিয়ে দেব। এবার এক পাশটায় গ্রেট করা চিজ দিয়ে দেব। চিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপর রুটির ধারগুলোতে জল লাগিয়ে এইভাবে মুড়ে দেব। তারপর হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে দেব, যাতে চিজটা বাইরে বেরিয়ে না আসে। ওপর থেকে আবারও গার্লিক বাটারটা লাগিয়ে দেব ভালো করে। তারপর ছুরি দিয়ে এইভাবে দাগ করে দেব, যাতে বেক হয়ে যাওয়ার পর কাটতে সুবিধা হয়। কেক বানানোর সময় যেমন কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ করে বাটার পেপার লাগিয়ে দিই, এটার ক্ষেত্রেও একইভাবে বাটার পেপারটা লাগিয়ে নিয়েছি। এবার গার্লিক ব্রেডটা থালার মধ্যে রেখে দেব। তারপর কড়াইয়ের ঢাকনা খুলে আস্তে করে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। তারপর কম আঁচে 30 মিনিট বেক হতে দেব। 30 মিনিট পর ঢাকনা খুলে নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর একদম নরম নরম হয়েছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।